আজকে এত মজার একটা গ্রিল খেলাম যেটা মনে হয় আমার লাইফের ফার্স্ট টাইম। নিজের হাতে ঘরে বসেই এত সুন্দরভাবে গ্রিল বানিয়ে ফেলতে পারবো, এটা তো একদমই অবিশ্বাস্য মনে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা দিয়ে ঘরে বসেই খুব সুন্দরভাবে গ্রিল বানাবো। এই রমজানে প্রতিদিন সেহরিতে একই খাবার বারবার ভালো লাগছে না, তাই ভাবলাম যে পরিবারের সবাই মিলে একসাথে গ্রিল বানাই, এন্ড সেই গ্রিল দিয়েই আজকে আমরা আমাদের সেহরি করব। এটা হলো বেসিক্যালি এয়ার ফ্রায়ার, এমন একটা ডিভাইস যার মাধ্যমে অতি অল্প সময়ে খাবার তৈরি করা যায়। এটাতে রান্না করতে হলে আলাদাভাবে কোনো তেলের প্রয়োজন হয় না, শুধুমাত্র মশলা মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে সুইচ অন করলেই টাইম দিয়ে দিলে সময় মতো হয়ে যায়। এটা দিয়ে যে শুধু গ্রিল বানানো যায় তা কিন্তু নয়, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সহ সকল ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যাবে। এটা দিয়ে চাইলে কেকও বানানো যাবে। যেহেতু সেহরির টাইম, তাই ভাবছি যে সবকিছু বাদ দিয়ে আমরা গ্রিলটাই ট্রাই করি। সেটার জন্যই সুমাইয়া অনেক সুন্দরভাবে সব ধরনের মশলা নিয়ে অলরেডি বসে পড়ছে। সাথে এখানে আমি আবার একটা টক দই আনছিলাম, যেটা এটার মধ্যে অনেক সুন্দরভাবে মাখিয়ে দিব, যার ফলে মশলাটা আরো অনেক বেশি ডেলিসিয়াস হবে। এই জিনিসটা আমরা ফার্স্ট টাইম ইউজ করতেছি, এন্ড ইউজ করার পরই বলতে পারবো যে এটা কতটা ভালো কাজ করে। মশলা মাখানোর পর এটার সাথে টমেটো সস এবং সয়া সস একসাথে মিক্স করে দিয়ে দিলাম, সাথে আবার অল্প পরিমাণে তেল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। দেন এখন আমরা মুরগিটাকে ভালোভাবে চারদিক দিয়ে মশলা মাখিয়ে সুন্দরভাবে রেডি করব। স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু টেস্টি সল্টও দিয়ে দিলাম। মুরগিটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমরা এয়ার ফ্রায়ারের মধ্যে মুরগিটা ঢুকিয়ে দিব। আমার আবার ফ্রেঞ্চ ফ্রাই খাইতে ইচ্ছে করতেছিল, কিন্তু হাতে সময় না থাকার কারণে আস্ত দুইটা আলু একসাথে দিয়ে দিই। সম্পূর্ণ প্রসেসটা শুরু থেকে শেষ অবধি খুবই সিম্পল এন্ড খুবই ইজি। মুরগিটাকে খুব সুন্দরভাবে এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিলাম। এখন জাস্ট এটাকে ভিতরে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমাদের গ্রিলটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমবার ইউজ করতেছি, তাই এটার অনেক ফাংশন আছে যেগুলো প্রথমবার আমরা বুঝতে পারি নাই। মুরগির মধ্যে মশলা মাখানোর পর বাকি যে মশলাগুলো ছিল এগুলোকে জাল দিয়ে আমরা আবার এক্সট্রা মশলা বানিয়ে নিই, যেগুলো আমাদের খাবারের সময় কাজে লাগবে। বাই দ্য ওয়ে, সচরাচর সুমাইয়া কিন্তু গাউন পরতে অনেক বেশি পছন্দ করে। আজকেও কিন্তু সে একটা অনেক সুন্দর গাউন পরে আছে, এন্ড এই গাউনটা কিন্তু অন্যান্য গাউনের থেকে অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে এই গাউনটা সূচনা সয়ার হাউস ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারবেন। পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। প্রায় 30 মিনিট পর দেখলাম যে মুরগিটা অনেকটাই হয়ে গেছে। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু ডাবল হিটিং, উপর থেকে হিট হয় এবং নিচের থেকেও হিট হয়, তাই বারবার খাবার উল্টে পাল্টে দিতে হয় না। ফাইনালি 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর আমাদের গ্রিল রেডি। দেখতে এতটা লোভনীয় লাগতেছে, দেখেই আর লোভ সামলাতে পারলাম না। আমি এই স্মার্ট এয়ার ফ্রায়ারটা নিয়েছি টিকিউ ফেসবুক পেজ থেকে। আপনাদের সুবিধার জন্য তাদের ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। ও হ্যাঁ, এটাতে কিন্তু 99% অ্যান্টিব্যাকটেরিয়া প্রোটেকশন রয়েছে। বাজারের অন্য সকল প্রোডাক্ট থেকে 25% বিদ্যুৎ সাশ্রয়ী। এর থেকেও বড় সুবিধা হলো এটাতে একদমই তেল ইউজ করা লাগবে না, তেল ছাড়াই আপনারা সবকিছু করতে পারবেন। মাশাআল্লাহ, আজকের সেহরিতে এত ভালো একটা খাবার খেতে পারছি, এর জন্য অনেক অনেক বেশি শুকরিয়া। আপনারাও কিন্তু চাইলে বাজার থেকে গ্রিল না এনে বাসায় বসে আমাদের মতো গ্রিল বানিয়ে ফেলতে পারবেন। সো আর দেরি কেন, এখনই আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন এন্ড ট্রাই ইট ফর ইউরসেলফ।